Welcome back to my online class. Today's lesson is transformation sentences compound to simple. আজ আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের কম্পাউন্ড থেকে সিম্পলে পরিবর্তন শিখব। আমরা গত ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি কাকে বলে শিখেছি এবং তার পরিবর্তন শিখছি। আজ আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে শিখব। এখানে প্রথম সেন্টেন্স আছে she went to market and bought a শাড়ি। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স and but or দিয়ে যুক্ত থাকে। এখানে আছে and দ্বারা দুটি ক্লজ যুক্ত। এখানে she went to market, আরেকটা হচ্ছে একটা ক্লোজ, আরেকটা হচ্ছে বট এ শাড়ি। এন্ড দ্বারা এই দুটি ক্লোজ যুক্ত হয়েছে এবং দুটো ক্লোজের সাবজেক্টই এক। she went to market, সে বাজারে গিয়েছিল, এন্ড বট এ শাড়ি, এবং শাড়ি কিনেছিল। যে শাড়ি কিনেছে সেই বাজারে গেছে। তাহলে একজন ব্যক্তি এবং দুটো ক্লোজ এন্ড দ্বারা যুক্ত। যখন আমি এটাকে সিম্পল করব আমার এন্ড উঠে যাবে। দুটি ক্লোজের সাবজেক্ট এক, যেহেতু দুটি ক্লোজের সাবজেক্ট এক এবং ক্লোজ দুটি এন্ড দ্বারা যুক্ত, এই জন্য আমাকে প্রথম ক্লোজের যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে ওয়েন্ট আছে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম আছে গো, গো এর সাথে আইএনজি যোগ করে আমি গো, সাথে আইএনজি যোগ করলে হয় গোয়িং। টু মার্কেট, পরের অংশ গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট। প্রথম ক্লোজে সাবজেক্ট হচ্ছে she, she লিখবো আমি। এখন গোয়িং টু মার্কেট লেখার পরে আমি এন্ড উঠে গিয়ে ওখানে একটি কমা ব্যবহার করব। গোয়িং টু মার্কেট she bought, she bought a শাড়ি, bought a শাড়ি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, হি ইজ ইল এন্ড হি ক্যান নট গো টু স্কুল। এখানে এন্ড দ্বারা দুটি ক্লোজ যুক্ত। হি ইজ ইল একটা ক্লোজ, হি ক্যান নট গো টু স্কুল এটা হচ্ছে আরেকটি ক্লোজ। দুটি ক্লোজ ওই এন্ড দ্বারা যুক্ত এবং সাবজেক্ট একই ব্যক্তি। যেহেতু উভয় ক্লোজের সাবজেক্ট এক এবং এন্ড দ্বারা যুক্ত, এবং প্রথম যে ক্লোজটা আছে এটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এই ক্লোজটি দ্বারা কারণ বুঝাইছে। হি ইজ ইল, সে অসুস্থতার কারণেই কিন্তু সে স্কুলে যেতে পারেনি। যেহেতু প্রথম ক্লোজটা তার কারণযুক্ত বুঝাইছে, কারণযুক্ত ক্লোজ, এই জন্য আমাকে কি করতে হবে, কারণযুক্ত হওয়ার কারণে বিকজ অফ লিখতে হবে। বিকজ অফ লিখার পরে প্রথম ক্লোজের সাবজেক্ট আছে হি, হি সাবজেক্ট, এটার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, বিকজ অফ হিজ। এখানে প্রথম ক্লোজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইল, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম লিখতে হবে বিকজ অফ হিজ ইলনেস। তাহলে ইলের নাউন ফর্ম হচ্ছে ইলনেস, ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস। এন্ড বাদ দিয়ে এন্ড এর পরিবর্তে একটা কমা লিখতে হবে। দ্বিতীয় ক্লোজটি হুবহু যা আছে তাই লিখে দিতে হবে। বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট গো টু স্কুল। অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারে নাই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স,
দ্য সি ওয়াটার ইজ ভেরি সল্টি অ্যান্ড উই ক্যান নট ড্রিঙ্ক ইট। এখানে তোমরা লক্ষ্য করো দুটো ক্লোজের ভিতরে সাবজেক্ট ভিন্ন। দ্য সি ওয়াটার এটা হচ্ছে একটা সাবজেক্ট, নেক্সট ক্লোজে উইচ আরেকটা সাবজেক্ট। এবার কিন্তু সাবজেক্ট ভিন্ন, দুটি ক্লোজের সাবজেক্ট যেহেতু ভিন্ন, এবার আমাকে একটু ভিন্নভাবে করতে হবে। লক্ষ্য করো এখানে যেহেতু প্রথম ক্লোজের সাবজেক্ট ভার্ব ইজ আছে, যদি দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হয় এবং প্রথম ক্লোজে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম থাকে, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে প্রথম ক্লোজের ভার্ব হিসাবে, তাহলে আমি এটাকে সিম্পল করতে গেলে বিং লিখবো। এম, ইজ, আর যদি থাকে তার পরিবর্তে বিং লিখবো। দা, লক্ষ্য করো, দা সি ওয়াটার বিং। তাহলে তোমরা বুঝতে পারছো যদি এখানে এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে তাহলে বিং হবে। The sea water is being very salty and বাদ দিব আমি ওখানে, and বাদ দিয়ে ওখানে কি দিব, একটি কমা ব্যবহার করব। and আর দ্বিতীয় ক্লোজ কি করব, পুরোপুরি আমি লিখে দেব, একদম ইজি। The sea water being very salty, we can not drink it। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, the sun had set and we returned home। এখানেও the sun একটি সাবজেক্ট, দ্বিতীয় কলেজের সাবজেক্ট হচ্ছে উই, এন্ড দ্বারা যুক্ত, দুটি কলেজের সাবজেক্টই ভিন্ন। আর এখানে আগে ছিল এম, ইজ, ওয়াজ, ওয়ার থাকার কারণে বিং ব্যবহার করছি। আর এবার যদি এখানে যদি সাবজেক্ট পরে হ্যাড, হ্যাজ, হ্যাড থাকে, যদি এরকম থাকে এখানে, তাহলে হ্যাভিং লিখবো আমি। দা সান হ্যাভিং সেট, এখানে এন্ডের পরিবর্তে কমা ব্যবহার করব, উই রিটার্ন হোম। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট সেন্টেন্স, এবার লক্ষ্য করো, ওয়াক ফাস্ট অর ইউ ক্যান নট ক্যাচ দ্য বাস। এবার সেন্টেন্সটি হচ্ছে অরযুক্ত সেন্টেন্স। তোমরা জানো এন্ড, বাট, অর, ইয়েট, দেয়ার ইত্যাদি দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স থাকে। আমরা কিন্তু আজ সিম্পল করতেছি। এবার হচ্ছে অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এবং অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স প্রথম ক্লোজটি দেখো ওয়াক ফাস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এরকম হয় তাহলে আমাকে প্রথমে উইদাউট ব্যবহার করতে হবে। উইদাউট ওয়াক আছে এখানে, এটার সাথে উইদাউট লেখার পরে পরবর্তী ভার্বের সাথে যদি উইদাউট থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ উইদাউট ওয়াকিং ফাস্ট, নেক্সট অংশ উইদাউট ওয়াকিং ফাস্ট, এ অর বাদ দিব আমি, অর বাদ দিয়ে এখানে একটি কমা লিখবো, একটি কমা বসালাম, উইদাউট ওয়াকিং ফাস্ট, দ্বিতীয় কোনো জায়গায় পুরোটুকু লিখে দিব, উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যান নট
catch the bus. You cannot catch the bus. দ্রুত না হেঁটে তুমি বাস ধরতে পারো না। নেক্সট সেন্টেন্স, হি ইজ উইক বাট দ্বারা যুক্ত। এবার সেন্টেন্সটা আছে বাট দ্বারা যুক্ত, দুটি ক্লোজ বাট দ্বারা যুক্ত। বাট হি ক্যান ওয়াক ফাস্ট। যেহেতু এবার বাট যুক্ত আছে, তাহলে আমি ইন স্পাইট লিখবো। ইন স্পাইট অফ। প্রথম ক্লোজের সাবজেক্টের পসেসিভ ফর্ম হচ্ছে হি, এর পসেসিভ হিজ। ইন স্পাইট অফ হিজ। আর অ্যাডজেক্টিভের নাউন ফর্ম উইক আছে এখানে, অ্যাডজেক্টিভ উইক, উইকনেস হবে উইকনেস। ইন স্পাইট অফ হিজ উইকনেস, বাট উঠে গিয়ে কমা হবে হি। দ্বিতীয় ক্লোজ কোনো পরিবর্তন ছাড়াই লিখে দিব, হি ক্যান ওয়াক ফাস্ট। Dear students, I hope that you have understood today's lesson clearly. I hope that you will subscribe and share my channel. I wish you best of luck. Thank you very much. See you again.